হ্যালো এভরিওয়ান, তো তোমরা কিন্তু মামামের জন্মদিনের পার্ট 1 দেখে ফেলেছো। মানে কি বলো তো, দুপুর থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, তবে বিকেল থেকে রাত্রি 12টা-1টা পর্যন্ত কি কি করেছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা আগের ব্লগে যেটা দেখেছো, মানে আমি কিন্তু এই ব্লগটা ওটার সাথে এডিট করতাম, পরে ভাবলাম যে না, দুটো আলাদা আলাদা করে দিই, তাহলে হয়তো তোমাদেরও ভালো হবে আর আমারও ভালো হবে। আসলে কি বলতো, এই ব্লগটা যদি ওটার মধ্যে এডিট করে দিই তাহলে কিন্তু ওই ব্লগটা অনেকটা লং হয়ে যাবে। তো সেজন্য ভাবলাম কিন্তু এই ব্লগটা এর আলাদা করে নেওয়াই ভালো। তো সেজন্য কিন্তু আমি এই ব্লগটা আলাদা করেই দিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি একটু মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি। মামামকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর এই যে আমরা যা যা খাওয়া দাওয়া করেছিলাম তার বাসনগুলো যা যা ছিল সমস্ত কিছু ধুয়ে রেখে এসেছি। আর এসে দেখো এদিকে কিন্তু আমি রাত্রে প্রস্তুতি নিচ্ছি, আর ওইদিকে দিদিভাইকেও ডেকে নিয়ে এসেছি। আমরা দুজনেই আর কি সমস্ত কিছু কেটে নিচ্ছি। আসলে কি বলতো, যে জেঠিমা আমাকে বলেছিল মানে দুপুর 3টার দিকে উনি আসবে রান্না করতে। তো আমি বলেছিলাম ঠিক আছে, তুমি যেহেতু 3টার দিকে আসবে তার আগে আমি সমস্ত কিছু গুছকাজ করে রাখবো কেটে বেটে। তবে কিন্তু জেঠিমা এসেছিল 4:30টার দিকে, তারপরও আমি কোনো কিছু মানে গুছিয়ে রাখতে পারিনি, এত এলোমেলো হয়ে গেছিলো যে কি বলবো। আর যখন জেঠিমা এসেছিল সমস্ত কিছু নিয়ে একদম খুব তাড়াহুড়া লেগে গেছিলো, তো সেজন্য সেভাবে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি। তো এদিকে দেখো জেঠিমা চলে এসেছে আর এসে কিন্তু রান্না বসিয়ে দিয়েছে, আর এদিকে সবার আগে পায়েসটা করে নিচ্ছে। আর যেহেতু আমাদের এখানে জায়গার অভাব, মানে জায়গা একদমই নেই, তো সেরকম সেজন্য কিন্তু জেঠিমা বললো যে বাইরে রান্নাঘরের বাইরেটাতেই রান্না করবে, ওইদিকে ছোট্ট দরজাটা দিয়ে একটু হাওয়া আসবে, তাতে শান্তিও পাবে আর আমি শান্তি মতো রান্নাও করতে পারবো। সেজন্য কিন্তু জেঠিমা ওই বাইরে বসেই রান্না করছিল, মানে রান্নাঘরের বাইরে বসেই রান্না করছিল। আর এইদিকে দেখো আমি কিন্তু জেঠিমা কি কি রান্না করবে তার সব মশলা করে দিচ্ছিলাম। আর এদিকে আমি যেহেতু ছোটো নাটকাকে বলেছিলাম ভিডিও করে দেওয়ার জন্য, তো সেজন্য জেঠিমা আমাকে বলছে ও ওদিকে ভিডিও হচ্ছে, বললাম হ্যাঁ। তাই বললাম জেঠিমাকে হাই করে দেওয়ার জন্য, তো জেঠিমা বলছে না না থাক, লাগবে না। মানে জেঠিমা একটু লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, এদিকে আমি মশলা করে দিচ্ছি আর এইদিকে দিদি ভাই আর আমার মা, মানে আমার বড় ননাস আর আমার মা দুজনে মিলে আলু ছুলে দিচ্ছিল, কারণ পনির রান্না হবে সেজন্য কিন্তু আলু ছুলে দিচ্ছিল। আর এদিকে দেখো মাম্মাম কিন্তু সকাল থেকে 5টা আইসক্রিম খেয়ে নিয়েছে, তারপরও ওর আইসক্রিম খেয়ে শান্তি হচ্ছিল না। তারপর সন্ধ্যার সময় আরও একটা আইসক্রিম নিয়ে এসেছে। আর আজকে এতটাই গরম পড়েছে যে ধারণার বাইরে। মামামের জন্মদিনে কিন্তু আমাদের এখানে প্রচণ্ড গরম থাকে, মানে মামাম যেদিন হয়েছিল সেদিনও কিন্তু ভীষণ রোদ্দু আর ভীষণ গরম ছিল। তো সেজন্য কিন্তু প্রত্যেক বছর এই দিনটা তো ভীষণ গরম থাকে। আর সেজন্য বড়মশাই বাজারে গেছিলো, বাজার থেকে একটা স্প্রাইট নিয়ে এসেছিলো, আর এটা আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম যেহেতু প্রচণ্ড গরম সেজন্যে। আর এদিকে কিন্তু অনেকটাই প্রায় রান্না হয়ে গেছে, এখানে রান্না হয়ে গেছে প্রায়শ আর হলো ছোলার ডাল। আর ওইদিকে কিন্তু জেঠিমা পনির রান্না করছে। আর এখানে দেখো পায়েসটা যেহেতু হয়ে গেছে সেজন্য কিন্তু জেঠিমা পায়েসটা 2 গামলায় উঠিয়ে রেখেছে। আর এদিকে ফ্রাইড রাইস চাল মামাকে বললো ভিজিয়ে রাখার জন্য, তো সেজন্য কিন্তু আমি ফ্রাইড রাইসের চালটা দেরি করে ভিজিয়ে রেখে এসেছি। আর এইদিকে দেখো ছোটো নাটকা, আমার ভাই, তারপর আমার বর, 3জনে মিলে এখানে বেলুন দিয়ে সাজাচ্ছে আর কি। তো ভেবেছিলাম যে বার্থডেটা মানে কেকটা ঘরেই কাটাবো, তো পরে আর ভাবলাম যে না, যেহেতু এত গরম তাহলে বাইরেই কাটানো যাক। তো এখানে বারান্দাটা ফাঁকা করে বারান্দাতেই কিন্তু বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর ওইদিকে মাম্মামকেও সাজিয়ে দিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার মাম্মামকে এই জামাটা পরে কেমন লাগছে আর সাজানোটা কেমন হয়েছে। আর এইদিকে দেখো, এদিকে আমার ভাই গেছিলো, ভাই আর ছোটো নাটকাই গেছিলো বাজারে, মানে ছোটো নাটকাই গেছিলো বাজারে, ভাইয়ের তো একদমই আসার কথা ছিল না। তো যেহেতু আমি বারবার ফোন করছিলাম আর ফোন করে বলছিলাম যে আয় আয়, তো সেজন্য কিন্তু ভাই পরে বাধ্য হয়ে এসেছে। আর ভাই আর ছোটো নাটকা দুজনে মিলে কেক এনেছে। আর এখানে কেকটা এতটা বড় ছিল, মানে কি বলবো, মানে অনেকটাই বড় ছিল। আর কেকটা ভীষণ সুন্দরও ছিল, তোমরা দেখতে পারলে মানে দেখেই বুঝতে পারবে কতটা সুন্দর। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবে মামামের বার্থডে কেকটা কেমন হয়েছে। আর এইদিকে আমি কেকটা খুলতে পারছিলাম না বলে দিদিভাইকে ডাকছিলাম, তো দিদিভাই এসে বলছে এরকম করে খোলো, মানে আমি যেটা না পারি সেটা কিন্তু আমাকে অনেক সময় সলভ করে দেয় দিদিভাই বা ছোটো নাটকা, এবং কি আমার বড়, ওরা কিন্তু অনেক সময় আমাকে হেল্প করে দেয়। তো যাই হোক, এদিকে আমি যেহেতু এটা খুলতে পারছিলাম না বলে দিদিভাই এসেছিলো, তো দিদিভাইকেও বললাম যে তুমি একটু আমাকে হেল্প করো। তো দুজনে মিলেই আর কি এই কেকের বক্সটা খুলে এখানে যে সাজাচ্ছিলাম, মানে সাজাচ্ছি
করেছিলাম কি বলতো, এই যে এই প্লেটটাতে নিয়ে নিচ্ছিলাম। আর ওইদিকে ভাইও এসেছিলো। ভাই বললো, আমি যেহেতু ওকে আমি বলেছিলাম 3 বছর ওর মাম্মামের পূরণ হলো, তো 3 বছরে একটা কেক নিয়ে আসি, মানে মোমবাতি নিয়ে আসিস। তো আমি ছোটো নাটকাকে এই কথাটা বলে দিয়েছিলাম, কিন্তু ভাই আর ছোটো নাটকা দুজনে মিলে ওর জন্য মোমবাতির জায়গায় মানে টিনের জায়গায় চা নিয়ে এসেছে। মানে বুঝতে পারো যে কিরকম মানুষ। আমি বলেছি একটা আর এনেছে একটা। তো সেই কেকটা মানে সেই মোমবাতিটা আর কেকটা আমাদের দেওয়া হয়নি, কারণ যেহেতু মামামের 3 বছর পূরণ হয়েছে আর এখানে 4 বছর দিলে একটু কিরকম লাগবে না, তো সেজন্য কিন্তু আমি মোমবাতিটা প্রথমে লাগানো হয়নি। পরে কিন্তু আমরা ওই মানে লেখা মোমবাতিটা কিন্তু লাগিয়ে দিয়েছিলাম, যেহেতু ভাই যে এখানে ছোট্ট মোমবাতিগুলো লাগিয়েছিল সেটা না ভাই তাড়াতাড়ি মানে ধরিয়ে ফেলেছিল, তো সেজন্য কিন্তু মোমটা শেষ হয়ে গেছিলো বলে পরে মা বললো যে থাক ওই মোমটা এনে লাগিয়ে দে। আর এখানে কিন্তু এক এক করে সব লোকেরা আসা শুরু হয়ে গেছিলো। আর আমাদের যেহেতু জায়গার এত কম, মানে ভীষণ কম আর কি আমাদের বাড়িতে জায়গা, তো সেজন্যে বারান্দায় জায়গা হচ্ছিল না বলে সবাই কিন্তু ঘরে বসেছিল। আর এদিকে দেখো মামামের কেক কাটছে। Happy birthday, happy birthday, happy birthday, Ritika. Happy birthday, Ritika. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday, Ritika. এখানে মাম্মাম কেকটা একদমই কাটতে পারছিল না, তো সেজন্য ভাবলাম যে আমি ও হাত ধরে কেটে দিই। পরে ভাবলাম যে না, এখানে যেহেতু বাবা আছে বাবাকেই ডাক দেওয়া যাক, তো বাবাকে ডেকেছি। আর এদিকে দেখো বাবা ওর হাত ধরে কেকটা কেটে দিল। আর জানো সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে দুপুরে আমি যেই শাড়িটা পরেছিলাম ওই শাড়িটা যে চেঞ্জ করব একদমই সময় পাইনি। মানে বুঝতেই পারছো কতটা ব্যস্ততার মধ্যে কেটে গেছে দিনটা। মানে আমি এত ব্যস্ত ছিলাম যে আমার একদম মানে কি করব না করব একদমই কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না। সেজন্য আমি আমার নিজের দিকে আমি নিজেই তাকাতে লজ্জা লাগছিল। তবে যাই হোক এদিকে কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবেই হয়ে গেছিলো। আর এদিকে দেখো মামামের কেক কাটিং হয়ে যাওয়ার পর সবাই এক এক করে আশীর্বাদ করে নিয়েছে। আমরা যেহেতু আমাদের ওষুধের 1 মাস হয়নি বলে আমি কিন্তু দুপুরবেলা মামামের জন্য দান দুপুর কোনো কিছুই আয়োজন করিনি। তবে কিন্তু সন্ধ্যার সময় আমার এক জেঠিমা যে রান্না করেছে তিনি কিন্তু বলেছে কেন আমরা দান দুপুরে কেন দিব না, মানে বছরে এই একটা দিন ওকে একটু দান দুপুরে দিয়ে আশীর্বাদ করবো না, এটা কখনো হয়? যেহেতু আমাদের এটা ভুল, আমরা যেহেতু 1 মাস মানে ইসে করি নিয়মটা মানে মানি ওষুধের নিয়মটা, তো আমরা কিন্তু ঠাকুরকে না খাইয়ে রাখি না, আমাদের ঠাকুরকে না খাইয়ে রাখাটা আমাদের অন্যায়। তো আমাকে জেঠিমা ওই কথা বলেছিল। তারপরে আমি আর কি ঠিক আছে তাহলে পরে দান দুপুরের ব্যবস্থা করেছে মা। তো মা ঠাকুর ঘরে ঢুকে সমস্ত কিছু আর কি রেডি করেছে, তেল প্রদীপ তারপর দান দুপুর সমস্ত কিছু মা রেডি করেছে। আর এইদিকে সবাই এক এক করে আশীর্বাদ করছে। আর এখানে তো মাম্মাম একদমই বসতে চাচ্ছিল না, মাম্মাম বারবার উঠে যাচ্ছিল। আর বারবার আমার ভাই মানে ওর মামাই কিন্তু ওকে বারবার নিয়ে আসছিল। তো অনেক জোরজবরদস্তি করে আর কি ওকে ওই চেয়ারে বসানো হয়েছে। একদমই কোনো কিছু খাচ্ছে না, দেখতেই পাচ্ছ। এখানে জেঠিমা কিন্তু ওর মুখে সন্দেশ দিচ্ছিল, তো সন্দেশটা কিন্তু একদমই খায়নি, জেঠিমা দিয়েছে আর ও থু করে ফেলে দিয়েছে। তো এদিকে সমস্ত কিছু খুব ভালোভাবে মিটে গেছিলো। তারপর যে মানে আমরা এখানে যে এত লোক এসেছে সবাই এক এক করে গিফট দিচ্ছিল। আর আমি কিন্তু এখানটায় ছিলাম না, আমার কাছে এই ক্যামেরাটা ধরে দিয়েছে ছোটো নাটকার, আমি কিন্তু ওই পাশে ছিলাম মানে রান্নার জায়গায় ছিলাম। আর এদিকে কি হয়েছে না হয়েছে আমি কিছুই বলতে পারবো না, তো আমি এই যে মানে এখন ভিডিও দেখে আমি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে কিন্তু সবাই মামামকে আশীর্বাদ করে দেওয়ার পর এখানে মামামের গিফটগুলো নিয়ে আমি দিদিভাই গুছিয়ে রেখেছিল। আর এদিকে তো মামাম বসতে চাচ্ছিল না, বারবার উঠে যাচ্ছিলো। আর বারবার কিন্তু ওর মামাই ওকে বারবার আর কি নিয়ে আসছিলো। তো তারপর হলো সবাই খাওয়া দাওয়া করে মানে আমি এতটা ব্যস্ত ছিলাম যে কোনো কিছুই আর ভিডিও করতে পারিনি। আর ছোটো নাটকা ভাই এখানে কেউ ছিল না যে আমাকে ক্যামেরা ধরে দিবে। তো এখানে কিন্তু এখন রাত্রি 2:30 বাজে আর সবাই খাওয়া দাওয়া করে চলেও গেছে। আর এখানে ছোটো নাটকা ভাই আমার বর বাবা সবাই মিলে কেক খেয়েছে, তো ওই কেকটাই কিন্তু মুখে লেগেছিল। আর যেহেতু আমরা বার্থডেটা বাড়ির ফ্যামিলি মেম্বার মিলে আর কি মানে পালন করেছি, তো